আজকে সন্ধ্যাবেলা আমার বিফ স্টেক খেতে অনেক বেশি ইচ্ছা করছিল। তো যেহেতু বিফ স্টেকের মাংসটা একটু আলাদা রকম হয়, তো মাংসটা ছিল না, তাই আমি আজ ঘরে রাখা যে মাংসটা ছিল সেটা দিয়েই করেছি। আর সঙ্গে করেছি ম্যাশ পটেটো। বিফ স্টেক খাবো, ম্যাশ পটেটো ছাড়া এটা তো হতে পারে না, তাই না? তো আর আমি এখানে করে নিব বাটার, ব্রেড বাটার। এটাও আমার খেতে খুব ভালো লাগে আর কি। আমি সবগুলো একসঙ্গে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি বিফ স্টিকটা উঠিয়ে ফেলেছি। এখন আমি যে বাটারটা ছিল ওর মধ্যে আমি এখন ব্রেড দিয়ে দিয়েছি। আমার এই ব্রেডটা খেতে অসম্ভব ভালো লাগে বিফ স্টিকের সঙ্গে। এটা তো খেতে গেলে, একটা রেস্টুরেন্টে খেতে গেলে অনায়াসে 2 থেকে 2,500 টাকা গড়ে দিতে হয় আর কি। তো যাই হোক, আমার ছেলে মেয়ে আমার সবারই ভালো লাগে, আমার ফ্যামিলি সবার। আমি এটা ঘরেই বানিয়ে, প্রায় সময়ই বানানো হয়। তবে এটা পুরা প্রস্তুত প্রণালীটা কখনো দেওয়া হয় না। তো এদিকে আমার ম্যাশ পটেটোটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে আর কি। তো খাবারটা আমার অলমোস্ট রেডি, আমি সার্ভ করেছি, দেখতেই পাচ্ছেন। বাটার ব্রেড, বিফ স্টেক আর হচ্ছে ম্যাশ পটেটো। আর এগুলো খাওয়ার পরে চা বা কফি না হলে কি চলে? আমি তো কফি বসিয়ে দিলাম। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এর পুরো